ওয়েলকাম এভরিওয়ান। WBSSC SLST নিউ নোটিফিকেশন 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। WBSSC SLST সংক্রান্ত এই মুহূর্তের যে সবচেয়ে বড় আপডেট, অবশেষে কিন্তু SLST নোটিফিকেশন বেরোতে চলেছে। বিস্তারিত তথ্য শেয়ার করব। 40,000 শূন্য পদে কিন্তু শিক্ষক নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি খুব শীঘ্রই। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। ঠিক আছে? যারা যারা টেনশন করছে নতুন SLST তে কারা বসতে পারবে, কত ভ্যাকেন্সি হতে চলেছে, সমস্ত তথ্য এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট, দেখো ইতিমধ্যে সকলেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে SLST নিউ নোটিফিকেশন আসবে। কারণ সুপ্রিম কোর্টের রায় চাকরি বাতিলের পর কিন্তু যেটা রিভিউ পিটিশন করা হয়েছিল, এখন কিন্তু রিভিউ পিটিশন মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে যে রিভিউ পিটিশনের রায় যেটা হবে সেটা মানতে কিন্তু সকলে বাধ্য। অযথা কিন্তু সরকারি সম্পত্তি নষ্ট করে কোনো লাভ নেই, যেটা মুখ্যমন্ত্রী কিন্তু গতকালই জানিয়েছিল। ঠিক আছে? এবং সুপ্রিম কোর্টে যেটা মধ্যশিক্ষা পর্ষদ আবেদন করেছিল তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে খুব তাড়াতাড়ি কিন্তু 31শে মের মধ্যে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। পাশাপাশি যারা চাকরিচ্যুত শিক্ষকরা তারা কিন্তু 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত নিজেদের কাজে যোগদান করতে পারবে। ঠিক আছে? কিন্তু পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে হবে রাজ্য সরকারকে এবং 31শে মের মধ্যে বাধ্যতামূলকভাবে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে। এবার সেই পথেই হাঁটছে স্কুল সার্ভিস কমিশন। এবং দেখো, বিকাশ ভবন সূত্রে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে এই মুহূর্তে কিন্তু খসড়া একদম রেডি এবং এই যে নতুন নিউ নোটিফিকেশন, সেখানে কিন্তু নতুনরাও আবেদন করতে পারবে। অর্থাৎ যারা আপ টু ডেট এখনো পর্যন্ত যাদের বিএড কমপ্লিট হয়েছে লাস্ট, সকলেই কিন্তু নতুন SSC SLST তে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে নতুন শূন্য পদও বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী আগে জানিয়েছিল যে এই সমস্যার সমাধান একমাত্র নতুন শূন্য পদ তৈরি করা। সুতরাং এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে নতুন শূন্য পদ কিন্তু প্রায় 18,000-এর কাছাকাছি নতুন শূন্য পদ ক্রিয়েট করা হয়েছে। সব মিলিয়ে 40,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই, শিক্ষক নিয়োগের নতুন নোটিফিকেশন। এবং এই নোটিফিকেশনে 2016-তে যারা ফর্ম ফিল আপ করেছিল, পাশাপাশি নতুন যারা, সকলে কিন্তু আবেদন করতে পারবে এবং এই সপ্তাহ বা তারপরের সপ্তাহের মধ্যে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে? স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 40,000 শূন্য পদের বিজ্ঞপ্তি এই মাসেই। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি 31শে মের মধ্যে বের করতে হবে, এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবং সেই পথে হাঁটতে চলেছে বিকাশ ভবন এবং নবান্নের চূড়ান্ত অনুমোদন। যেমনটা আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়েছিলাম যে নবান্নের অনুমোদন পেলেই কিন্তু খুব তাড়াতাড়ি নোটিফিকেশন এই সপ্তাহের শেষের দিকে বা পরবর্তী সপ্তাহের শুরুতে কিন্তু নোটিফিকেশন চলে আসবে এবং নতুন শূন্য পদও কিন্তু তৈরি করা হয়েছে। অর্থাৎ আপ টু ডেট ভ্যাকেন্সিতে পরীক্ষা হচ্ছে এবং সকলে কিন্তু বসতে পারবে। পাশাপাশি আপার প্রাইমারি নিয়েও কিন্তু বড় খবর রয়েছে। আপার প্রাইমারি ডেট খুব শীঘ্রই, যেমনটা কলকাতা হাইকোর্ট বলেছে যে 2026-এর মার্চের মধ্যে আপার প্রাইমারি পরীক্ষা নিয়ে নিতে হবে, টেট পরীক্ষা। সুতরাং আপার প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হবে এবং রাজ্য সরকার তাতে কিন্তু সম্মতি দিয়েছে। এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে, অর্থাৎ যেটা 6 to 8, তো আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে কিন্তু যাদের বিএড ডিএড রয়েছে সকলে বসতে পারবে। যারা বিএড ডিএড এ ভর্তি হয়েছে, রানিং কোর্স হচ্ছে, তারা কিন্তু টেট পরীক্ষা দিতে পারবে। কারণ এনসিটি রুল রয়েছে, যে কেউ বিএড রয়েছে বা ডিএলএড রয়েছে বা বিএড বা ডিএলএড এ ভর্তি হয়েছে সকলেই কিন্তু আপার প্রাইমারিতে বসতে পারবে এবং ডিএলএড এর জন্য কিন্তু গ্র্যাজুয়েশন। ঠিক আছে? যারা বিএড, অবভিয়াসলি তারা তো গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের পরেই হচ্ছে তারা বিএডটা করে থাকে। তো সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন প্লাস বিএড থাকলে আপারে বসা যাবে এবং ডিএলএড থাকলেও তার সাথে গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড যদি তুমি ভর্তি হয়ে থাকো অবশ্যই, বা তুমি এইচএস এর পরে ডিএলএড করেছো, পরবর্তীতে গ্র্যাজুয়েশন করেছো বা গ্র্যাজুয়েশন চলছে, সকলেই কিন্তু এই আপার প্রাইমারি টেটে বসতে পারবে, যেটা নিঃসন্দেহে কিন্তু বড় খবর। এবং এই মুহূর্তে যেটা বড় আপডেট, 9 to 12 শিক্ষক নিয়োগ নবম, দশম এবং একাদশ দ্বাদশ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 40,000 শূন্য পদে বিজ্ঞপ্তি কিন্তু এই সপ্তাহে বা এই আর কিছুদিনের মধ্যে কিন্তু বেরোতে চলেছে। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।